আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনারা একদম নামাজ পড়বেন না। কিসের নামাজ, কিসের কি? তবে আমার ছোট্ট এই একটুখানি কথাগুলো আপনারা শুনে যাবেন। আর আমার এই ভিডিওটা এমনভাবে শেয়ার করবেন যেন পৃথিবীর সকল মুসলিমেরা আমার এই ভিডিওটা দেখতে পারে। সবাই একটু মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবেন। কথাগুলো হচ্ছে মানব দেহ নিয়ে। আমাদের যেই মানব দেহ আছে, সেই মানব দেহ নিয়ে কিছু কথা বলবো। আপনারা একদম নামাজ পড়বেন না, তবে আমার ছোট্ট এই কথাগুলো একটু শুনে যাবেন। আমাদের শরীরের মধ্যে যে শিরা উপশিরা আছে, যেগুলোকে বলা হয়, আমাদের ভাষায় বলা হয় যে রগ, সেই রগগুলো এতটাই রগ যে আছে শরীরে, যেটা যদি দড়ি আকারে বেঁধে বেঁধে জোড়া দেওয়া যেত, তাহলে বিজ্ঞানীদের ভাষায় এই রগগুলো টান টান করে দুই পাশে বেঁধে রাখলে এই রগ দিয়ে পৃথিবীতে দুইবার আপ ডাউন করা যেত। এই মানব দেহে যে রগ আছে, সেই রগগুলো যদি দড়ি আকারে করা যেত, তাহলে এই রগ পৃথিবী থেকে দুইবার আপ ডাউন করা যেত। এত রগ আছে আমাদের এই মানব দেহে। এই প্রত্যেকটা রগ শরীরে যে আছে, এই রগগুলো দিয়ে রক্ত সঞ্চালন করে, শরীরের প্রত্যেকটা অংশে পৌঁছে দেওয়ার কাজ করে এই রগ। তো এত হাজার হাজার রগ, সেই রগগুলো একটার সাথে দেখবেন আরেকটা কখনো প্যাঁচ খায় না বা লেগে যায় না। আপনারা বেশি না 10-12টা দড়ি এক জায়গায় করবেন, দেখবেন যে একটা আরেকটার সাথে প্যাঁচ খেয়ে আছে, কিন্তু এই রগগুলো একটার সাথে আরেকটা প্যাঁচ খায় না। তো এটা গেল। এই কাজগুলো করে কে? এই কাজগুলো এত সুন্দরভাবে সেট করে দিয়েছে কে? প্রত্যেকটা জিনিসের তো মেকানিক্স থাকে, কিন্তু এর মেকানিক্সকে একবার মস্তিষ্ক দিয়ে ভাববেন। ও যাই হোক, এই মস্তিষ্কর কথা উঠে আরেকটা কথা মনে পড়ে গেল। আমাদের যে মস্তিষ্ক আছে, এই মস্তিষ্ক 3টা ভাগে বিভক্ত করা। এই মস্তিষ্কটা 3টা ভাগে বিভক্ত করা। একটা হচ্ছে ফরব্রেন্ট। এটা হচ্ছে এই সামনের অংশ। এই সামনের অংশকে বলা হয় ফরব্রেন্ট। এটার কাজ হচ্ছে চিন্তা করা, হাজার হাজার বছর পুরনো স্মৃতি এই ফরব্রেন্ডে ধরে রাখা। আর এই অংশটা হচ্ছে মিড ব্রেন্ট। এই অংশটা হচ্ছে মিড ব্রেন্ট। এই অংশটা হচ্ছে মিড ব্রেন্ট। এটার কাজ হচ্ছে আপনার নাক, কান, চোখ, মুখ, এই ইন্দ্রিয় শক্তিগুলোকে এর কাজ হচ্ছে চালানো। এই ইন্দ্রিয় শক্তিগুলোকে চলায়। আর এটা হচ্ছে হ্যান্ড ব্রেন্ট। এটার কাজ হচ্ছে আপনার যে এই জায়গাটা আছে না, এদিক দিয়ে আপনার যে হার্টবিট আছে, এই যে হার্টবিটগুলো, তারপর পেটের যে অংশগুলো, এগুলোকে নিয়ন্ত্রণ করার কাজ এই হ্যান্ড ব্রেন্টের। তো এই মস্তিষ্কটা দিয়ে যে এগুলো কাজ করে, এই কাজগুলো করায় কে? একবার ভেবে দেখুন তো, এই কাজগুলো কে করায়? করানোর মতো তো অবশ্যই একজন লোক আছে, একজন ব্যক্তি আছে। তিনি কে? একবার ভাবুন তো মনে মনে। তো বন্ধুরা, এই ব্রেন্টের গড় ধারণ ক্ষমতা মনে করেন 1.225 পেটাবাইট। আর এর গিগাবাইট হচ্ছে 10 লক্ষ থেকে 25 লক্ষ জিবি। এই ব্রেন্টের ক্ষমতা 10 থেকে 25 লক্ষ জিবি। তবে এই জিনিসটা মস্তিষ্কের কম্পিউটারের মতো না, কারণ এটা তথ্য সংরক্ষণ করার পাশাপাশি শেখে, বিশ্লেষণ করে এবং নতুনভাবে ভাবতে পারে, যা কোনো হার্ড ড্রাইভ পারে না। পৃথিবীর কোনো হার্ড ড্রাইভ এসব করতে পারে না। শুধু এই মেমোরিটা করতে পারে, মানে এই ব্রেনটা করতে পারে। মানুষের মস্তিষ্কের মেমোরি
পেটাবাইট। এবার চলুন দেখা যাক এই 25 লক্ষ জিবিতে কি কি রাখা যাবে। ফুল এইচডি সিনেমা যদি রাখি তাহলে মনে করেন প্রায় 30 লাখ সিনেমা এই মেমোরিতে রাখা যাবে। আর গান যদি ধরি তাহলে প্রায় 5 কোটি গান এই মেমোরিতে রাখা যাবে ফুল এইচডি। ইবুক যদি ধরি তাহলে প্রায় 200 কোটি বই এই মেমোরিতে ধরে রাখা যাবে। আর ছবি উচ্চ রেজুলেশন যদি ধরি তাহলে 100 কোটি ছবি এই মেমোরিতে ধরে রাখা যাবে। ডাটা তুলনায় প্রায় সমস্ত ইন্টারনেটের 1.4 অংশ জুড়ে সমান তথ্য ধারণ ক্ষমতা রাখে এই মেমোরিটা। তো তাহলে আমরা এই জিনিসগুলো যে সেট করে দিয়েছে, এই জিনিসটা কে চালাচ্ছে, কে এই ধারণ ক্ষমতাগুলো দিতে আছে, মানে এই জিনিসটা যদি একটাবার ভাবি তাহলে ভাববেন যে তার আগে ভাববেন যে কে এটা এই চালাইতে আছে। মোবাইল যেমন মোবাইল থাকে, মোবাইলটা চালাই আমরা, এটা বানায় বিজ্ঞানী, আবার সফটওয়্যার অ্যাপস এগুলোও বানায় বিজ্ঞানীরা। তাহলে আমাদের এই জিবিটা, এই 25 লক্ষ জিবির এই মাথাটা এটাকে চালায়, এটাকে সেট করে দিয়েছে। একটাবার মনে মনে ভাববেন, ভালোভাবে ভাববেন, আর ভিডিওটা এমনভাবে শেয়ার করবেন যেন পৃথিবীর সকল মুসলমানেরা এই ভিডিওগুলো দেখতে পারে। আমি নামাজ পড়ার কথা বলছি না, আপনার যদি চায় পড়েন বা না পড়েন এটা আমার দেখার বিষয় না। আমি শুধু মানব দেহের কিছু অংশের কথা বলতে আছি। এই অংশগুলো শুনলে অবশ্যই আপনার মনের ভিতরে একটু হলেও একজনের প্রতি ভয় ঢুকে যাবে। তো যাই হোক, আমরা যে নিঃশ্বাস নেই, আমাদের যে এই নিঃশ্বাসটা বের হয়, এটা আমরা প্রতি মিনিটে একটা সুস্থ মানুষ 16 বার করে নিঃশ্বাস নেয়। 16 বার করে একটা সুস্থ মানুষ নিঃশ্বাস নেয়। তাহলে 1 ঘন্টায় একটা সুস্থ মানুষ যদি নিঃশ্বাস নেয় কত হবে? 16 গুণন 60, ঘন্টায় 60 মিনিটে 1 ঘন্টা। তাহলে 16 দিয়ে 60 গুণন করলে কতবার দেখা যাক, 16 গুণন 60, তাহলে 960 বার। তাহলে আমরা এখন 960 দিয়ে 24 ঘন্টা যদি গুণন করি, 960 গুণন 24, তাহলে 23,040 বার আমরা নিঃশ্বাস নেই। মানে 24 ঘন্টায় একদিনে আমরা 23,040 বার নিঃশ্বাস নেই। একবার ভাবুন তো, এই নিঃশ্বাসগুলো যে নিচ্ছি, আপনারা যদি আইসিইউর মধ্যে যান, প্রতি ঘন্টার হিসাব হয়, টাকার হিসাব, প্রতি ঘন্টায় 500 থেকে 1000 টাকা দিতে হয়। তাহলে 24 গুণন 1000কে যদি আমরা হিসাব করি তাহলে 24,000। আর 24,000 দিয়ে যদি আমরা 365 গুণন করি তাহলে কত হয়? 24,000 গুণন 365, তাহলে 87,60,000। তাহলে যদি আইসিইউর মধ্যে একটা বছর কেউ থাকতো তাহলে 87,60,000 টাকা করে নিত ডক্টরেরা। আর সেই জায়গায় আমরা এতটা ফ্রেশ অক্সিজেন নিচ্ছি যেটার কোনো হিসাব নেই। কেউ তো হিসাব চাচ্ছে না। তাহলে এই নিঃশ্বাসগুলো এতটা ফ্রেশ, অক্সিজেনের চেয়ে অনেক 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 বেশি গুণের ফ্রেশ। এটার হিসাব নেওয়ার কেউ নেই। এগুলো ফ্রিভাবে চালাচ্ছি, নিচ্ছি, গ্রহণ করছি। অবশ্যই এর পেছনে কিছু কারণ আছে। এবার ধরা যাক হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে পরিশ্রম প্রাণীকে? বিজ্ঞানীদের ভাষায় পৃথিবীর মধ্যে সবচেয়ে পরিশ্রমী প্রাণীর মধ্যে হচ্ছে 2 ধরনের, ফার্স্ট ও সেকেন্ড। ফার্স্ট হচ্ছে ছোট প্রাণী, পিঁপড়া। এরা এতটাই পরিশ্রমী যে এরা 24 ঘন্টার মধ্যে
18 থেকে 22 ঘন্টা পরিশ্রম করে থাকে, আর 2 ঘন্টা এরা মানে নিজেদের কাজ, খাওয়া দাওয়া, আল্লাহর উপর বিশ্বাস রাখা, আল্লাহকে বিশ্বাস করা, আল্লাহর জিকির করা, এগুলো কাজ করে। তো তারপরে হচ্ছে মৌমাছি। মৌমাছিরা এতটাই পরিশ্রমী যে এরা সবসময় দিনে একটা মৌমাছি প্রায় 500 থেকে 1000 ফুলের মধ্যে যায়। 500 থেকে 1000 ফুলের মধ্যে একটা মৌমাছি ভ্রমণ করে এরা 30 দিনে, না 30 দিন না, ভুল, এরা 45 দিনে শুধু হাফ চা চামচ মধু সংরক্ষণ করে। এতটাই পরিশ্রমী। হাফ চা চামচ একটা মৌমাছি 45 দিনে সংরক্ষণ করে, তারপর এরা মারা যায়। একটা মৌমাছির গড় আয়ু হচ্ছে 45 দিন গরমকালে, আর শীতকালে এদের গড় আয়ু হচ্ছে 4 থেকে 6 মাস। তো যাই হোক, এরা এতটাই পরিশ্রমী যে এরা 45 দিনে শুধু হাফ চা চামচ মধু সংরক্ষণ করার পরে, এত পরিশ্রম করার পরেও ওনাকে ভুলে যান না, ওনার জিকির করেন। পৃথিবীর মধ্যে প্রত্যেকটা প্রাণী শুধু ওনাকেই জিকির করে থাকেন। গাছপালা যত কিছু দেখছেন সব কিছু ওনাকে মানে, কিন্তু আমরা মানি না। কারণ আমাদের এই শরীর, এই দেহ, অহংকার সব কিছু মানে কি বলবো, অনেক শক্তিশালী আমি, অনেক অহংকার আমার, অনেক ধন সম্পত্তি আমার, অনেক টাকা পয়সা আমার। এই মানব দেহের শক্তিটা যদি একটা ইন্দ্রিয় শক্তি নষ্ট হয়ে যায়, প্রত্যেকটা ইন্দ্রিয় শক্তিগুলো দুর্বল হয়ে যাবে। চলার মতন পথ থাকবে না, ডাকার মতন শক্তি থাকবে না, দেখার মতন কোনো আলো থাকবে না, যদি একটা ইন্দ্রিয় শক্তি নষ্ট হয়ে যায়। যদি এই মিড ব্রেনটা থেকে শুধু একটা ইন্দ্রিয় শক্তি নষ্ট হয়ে যায়, তাহলে মনে করবেন যে আপনার সব কিছু দুর্বল হয়ে গিয়েছে। যদি একটা ফর ব্রেন থেকে যদি একটা ইন্দ্রিয় শক্তি নষ্ট হয়ে যায়, মনে করবেন সব কিছু অচল। তাই এই ভিডিওটা এতটাই শেয়ার করে দিবেন যেন বাংলাদেশের প্রত্যেকটা মুসলমান এই ভিডিওটা দেখতে পারে। আর আমি আপনাদেরকে নামাজ পড়ার কথা বলতে চাই না, কারণ আপনাদেরকে নামাজ পড়ার কথা বলে আপনারা ভাববেন যে এই ছেলেটা আবার এরকম উল্টাপাল্টা কথা বলতে আছে, নামাজ পড়ার কথা বলে, এটা সেটা আমাদের সময় লস করতে আছে। আমি কারো সময় লস করতে চাই না। শুধু একটাবার এই মানব দেহকে নিয়ে ভাববেন, তাহলে ওনাকে পেয়ে যাবেন। আর ওনাকে পাইলে আপনি নিশ্চিত একটা নামাজি হয়ে যাবেন। কথাটা মনে রাখবেন। ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন, বেশি বেশি করে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।